খাদিজা মাইসারাকে পাঠিয়ে দিলে, ও মাইসারা যাও যাও, ও মাইসারা যাও যাও, আবু তালেবের কাছে যাও, আবু তালেবের কাছে কি বলো। আবু তালেব আনন্দিত করে খুশি হলে শুনে ভাইপো চাচা ডাক দিলেন, ভাতিজা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তোমার জন্য অফার এসেছে, তুমি যাও। আম্মা জান খাদিজা তোমাকে ব্যবসা ম্যানেজার বানানোর জন্য ডাক দিয়েছে, যাও। আম্মা জান খাদিজা কথা শোনা পর চাচা আব্দুল মুত্তালিব তিনি কি করলে, ওই সময়তে আল্লাহ রসুলকে পাঠিয়ে দিয়েছিলেন আম্মা জানের বাড়ি। আম্মা জানের বাড়িতে গিয়ে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সময় রসুলুল্লাহকে ম্যানেজারের পোস্টে পৌঁছে দিয়েছিলেন। ম্যানেজারের পোস্টে দেওয়ার সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু হিসাব নিকাশ সবকিছু সামলে নেবে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, মায়ার নবীকে আম্মা জান খাদিজা দেখার সাথে সাথে নূর নবীর উপরে একটা মায়া জানে জড়িয়ে গেল। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা প্রিয় নবী আমার ব্যবসার জন্য সিরিয়াতে চলে গেলে, সিরিয়াতে গিয়ে ব্যবসা বাণিজ্য করলে। এতদিন যত ম্যানেজার ব্যবসাতে যায় কোনো লাভও দেখতে পায় না, আমার আপনার নবী সিরিয়াতে পৌঁছে গেলে। আমার আপনার নবী সিরিয়ায় যাওয়া পর ব্যবসা খানা করলে, দেখতে পেলে ব্যবসাতে অতি দ্রুত তাড়াতাড়ি ফিরে আসলে, কিন্তু অল্প সময়ের ভিতরে মালগুলো করায় বিক্রয় হয়ে গেল। আম্মা জান খাদিজা কাজে যখন আসে, আম্মা জান খাদিজা দূর থেকে লক্ষ্য করে দেখতে পেরে যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মুহাম্মদ এমন একজন ম্যানেজার হয়েছে। দূর থেকে দেখতে পেরে আম্মা জান খাদিজা দেখতে পাচ্ছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে 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 আসে, আর আকাশের মেঘগুলো দেখতে পায়, আকাশের মেঘগুলো মুহাম্মদকে ছায়া করতে করতে আসে। ও ভাইজানেরা, আম্মা জান খাদিজা এগুলো দেখার পরে আস্তে 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 মনের ভিতরে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা জন্মে যায়। ও ভাইজানেরা, সিরিয়া থেকে আসার পরে বিষ্ণু সব কিছু হিসাব দিলে, হিসাব দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল সব কিছুতে বাবা লাভবান দেখতে পেয়েছিলেন। আম্মা জান খাদিজা পে মক্কা ব্যবসাগুলো বাণিজ্যগুলো সামলানোর দায়িত্ব দিলে, ওই মক্কা জমিনে সব কিছু ব্যবসা বাণিজ্য কানা করলে, সেখানে হিসাব নেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল ওখানেও তিনি ব্যবসায় অনেক আয় বাড়িয়ে দিয়েছে বাবা। ও ভাইজানেরা, আস্তে আস্তে দিন দিন যত যায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার আপনার নবীর উপরে মুগ্ধ হয়ে যায়, আমার আপনার নবীর প্রেমেতে হাবুডুবু খেয়ে যায় বাবা। আমার আপনার নবীকে তিনি ভালোবেসে বাঁচতে লেগে যায়। ও ভাইজানেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত দেখে তিনি তত হতভাগা হয়ে যায়, যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি পাগল পারা হয়ে যায়। এমন সময় আম্মা জান খাদিজা কি করলে বাবা, মাইসারাকে পাঠিয়ে দিয়ে চাচা আবু তালেবের কাছে যা, চলে যা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করতে চায়, এই বিবাহর প্রস্তাবটা নিয়ে চলে যা, আবু তালেবের কাছে চলে যা। এমন সময় আল্লাহ নবী চাচা জানের কাছে চলে গেলে, চাচা জান আবু তালেবের কাছে মাইসারা চলে গেলে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আপনার কাছে খাদিজা পাঠিয়ে দিয়েছে, আপনার কাছে জানতে চাই না আপনার ওই ভাতিজা ভাইপো মুহাম্মদকে কি আমাদের যে রানী খাদিজার সঙ্গে কি বিবাহ দেবে। এমন কথা বলার সাথে সাথে আবু তালেবটা হতভাগা হয়ে গেল। আমার ভাতিজার কোনো জায়গা নাই, জমি না, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু না, আমার ভাইপোকে কিভাবে বিবাহ করবে। না না না, আমার ভাইপো থাকার মতো কোনো কিছু না, আমার ভাইপোর চাল বলে কিছু না, আমার ভাইপোর টাকা পয়সা কিছু না, ওই ধনিষ্ঠ ব্যক্তি আমার বাড়ি বৌমা হয়ে আসবে কিভাবে সম্ভব হতে পারে। আল্লাহ
নবী চাচা আবু তালিবকে বলতে লেগেছে, আপনি রাজি হয়ে যান, আপনি রাজি হয়ে যান, আপনাকে কোনো টেনশন নিতে হবে না। আম্মা জান খাদিজা ওই ধনিষ্ঠ ব্যবসায়ী ব্যক্তি আপনার ভাইপোর বিষয়ে সব কিছু জেনে নিয়ে প্রস্তাব দিয়েছে, আপনি যদি রাজি হয়ে যান আপনার ভাইপোর সঙ্গে আমাদের খাদিজা বিবাহটা হয়ে যাবে। ও ভাই জানেরা, আল্লাহ নবীর বয়স তখন 25 বছর বয়স, আর খাদিজার বয়স তখন 40 বছর। কত? 40। নবীর কত? 25। আর নবীর এই 40 বছর মহিলা যিনি ছিলেন খাদিজা, তার আগে কিন্তু দুটো বিয়ে ছিল। কটা? কটা বলেন? দুটো। নবী যখন বিয়ে করবে নাম্বার কটা? 3 নম্বর। আল্লাহর নবী এই যে বিবাহ, এই যে বিধবা মহিলাকে স্বাধীনতা দেওয়া, বিধবা মহিলাকে স্বাধীনতা দেওয়া এবং পুনরায় তাকে বিবাহ করে জীবন সঙ্গিনী বানানোর একমাত্র প্রথা চালু করেছিলেন তিনি হলেন আমাদের বিশ্বনবী হাবিবুল্লাহ। জোরে বলো। আচ্ছা বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের তরতাজা যুবক, যে যুবকটা 40 বছরের মহিলাকে বিয়ে করেছিলেন, 40 বছরের নারীকে বিয়ে করেছিলেন, আজ সমাজে বলতে পারা যাবে যে 25 বছরের যুবক এই ধরনের মহিলাকে বিয়ে করতে পারবে? আছে? আছে কি? তখন যদিও ছেলে রাজি হয়, ছেলের বাপ কি বলবে? কি গো, ছেলে যদি রাজি হয় বিধবা মহিলাকে ওই পুরুষটা বিয়ে করতে চাইবে, কিন্তু ওই পুরুষের ওই ছেলেটার গার্জেন এবং বাপ মা কি বলবে? বলবে না, বলছে নবী করেছে, নবী সে নবীর জামানা, নবীর সময়টা আলাদা, এখনো তুই আই বুড়ো ছেলে বাবা, তুই ওই মেয়ে বিয়ে করতে হবে না। বলবে কি বলবে না? আর আল্লাহ নবী বলছে, এই উম্মতেরা আমি তোদেরকে দেখিয়ে দিলাম, বিধবা মহিলা নিকের মেয়েকে আমি আল্লাহ স্বাধীন দেওয়ার জন্য আমি ওই মহিলাকে বিয়ে করলাম। জোরে বলো। ও ভাই জানেনা, আল্লাহ নবীকে যখন বিয়ের প্রস্তাব কারা দিয়েছিলেন, আল্লাহ নবী কানে আসার সাথে সাথে চাচা যান ডাক দিয়ে বললেন, চাচা যান, চাচা যান, চাচা যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি কিছু নাই, আমার কিছু নাই, কিছু নাই, কিভাবে বিবাহ করব? ওই সময় চাচা যান বললে, তোমার টেনশন নিতে হবে না, আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সময় আমার আপনার নবীকে বিবাহ করার জন্য রাজ দরবারে ডেকে নিলে, কিন্তু ওই মক্কা জমিনেতে বড় বড় ব্যবসায়ী ধনিষ্ঠ মানুষেরা, পুরুষেরা খাদিজাকে বিবাহ রপা দিয়েছিলে, ও খাদিজা তুমি যদি বিবাহ করো ব্যবসা দিয়ে দেব, সোনা দানা সব কিছু দিয়ে দেব, অর্থ শর্ত সব কিছু দিয়ে দেব, খাদিজা তুমি বিয়ে করে না। আমার আপনার নবীকে যখন বিয়ে করেছিলে, আমার আপনার নবীকে বিয়ে করার পর মক্কা কাফেরেরা দুশমনেরা অপবাদ দিতে রেখেছে, মুহাম্মদ টাকা লোভে, ব্যবসা লোভে, সোনা দানা মান দৌলতে লোভেতে বিবাহ করলে। কিন্তু আম্মা জান খাদিজা সকলকে ডাক দিয়েছিলে, ডাক দিয়ে সবাইকে ডেকে 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 বসালে, এক টেবিলে সবাই বসে গিয়েছে। এমন সময় আমার আপনার নবীকে ডাক দিলে, ও স্বামী মুহাম্মদ জীবন সঙ্গিনী চলে এসো। আমি মুহাম্মদকে ডাক দিনা, আমার আপনার নবী হাজির হয়ে গেলে, সকল ব্যবসায়ীরা উপস্থিত আছে, আমার আপনার নবীকে দাঁড় করিয়ে রাখলে। ওই সময় আম্মা জান খাদিজা বলতে লেগেছিলেন, ও মক্কা ব্যবসায়ীরা, ধনী ব্যক্তিরা, আল্লাহ নবী আমাকে বিবাহ করেছিল, কিন্তু আমি খাদিজা আমার কোনো টাকা পয়সা ধন দৌলতের আশায় নয়, কিন্তু আজকে তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি যে কাজটা করতে যাচ্ছিলাম, ওই সময় সকল ব্যবসায়ীদেরকে বসিয়ে রেখে আমার আপনার নবীকে ডাক দিয়ে কাছে বসালে, ও আমার স্বামী আমার কাছে আসে, আল্লাহ নবীকে কাছে বসিয়ে দিলে,
কাছে বসিয়ে ওই সময় তিনি ঘোষণা দিতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার ব্যবসা, আমার টাকা, আমার পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত সব কিছু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি খাদিজা আপনাকে দিয়ে দিলাম। আরো জোরে বলো। আর বেঈমানেরা দুশমনেরা কি বলছিল যে ওর আশায় খাদিজাকে বিয়ে করেছে, কিন্তু আসলে খাদিজা তো নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ও ভাইজানেরা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় প্রিয় নবী আবার মাল দৌলত গুলো নিয়ে নেয় না। ওই সময় কাফের মুশরিক বেঈমানদেরকে দান করিয়ে রেখে আমার আপনার নবী ঘোষণা দিতে রেখেছিলেন, ও মক্কা বেঈমানেরা নিরারেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ এই মাল দৌলত কারা নিতে চাই না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই মালগুলো কিনি আমি প্রিয় নবী জানিয়ে দিলাম ইসলামের জন্য আমি আল্লাহর নবী দান করে দিলাম। আরো জোরে বলো। কিসের জন্য দিলেন? ইসলামের জন্য দিলেন। এখন আপনাদের এলাকায় আপনাদের এদিকে কি আছে তা জানি না, মেয়ে তো বিয়ে হবে, মেয়ের সাথে ফের 4 চাকাও দিতে হবে। আর 4 চাকা যদি না দেয়, সোনাগানা যদি না দেয়, ব্যবসার মাল যদি না দেয়, বলছে ক্যান্সেল, ও বিয়ে হবে না। ও বিয়ে পণ ছাড়া, বিনা পণে বিয়ে হবে না। রসুলকে সব মাল দৌলত দিল। রসুল বলছে আউট, সব দিনের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিলাম। জোরে বলো। আর আমাদের এই মানিক পীর মাঝের পাড়া এলাকায় যদি আজকে বিয়ের সম্বন্ধ হয়, সেখানে বলবে 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে, ফের লাগবে বুলেট। এখন তো মানে বুলেট টুলেটের আর কাজ হয় না, 4 চাকা। ফের সেন্টারের দিকে হলে 4 চাকা, এইদিকে একটু বাইক টাইক ঠিক আছে। কিতাবের ভিতরে পাওয়া গিয়েছে, ইতিহাসের ভিতরে, তারিখের কিতাবের ভিতরে সাক্ষী দেয়, প্রিয় নবীর কাছে একজন মহিলা সাহাবী এসেছিলেন। বাবা, একজন মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী, তিনি এখনো পর্যন্ত বিয়ে করে না। সে বিয়ে করার জন্য শর্তনামা হলো 3টে। এই শর্তটা যদি কোনো পুরুষ মেনে নেয়, আমি একজন মহিলা সাহাবী, তাকে আমি বিয়ে করতে চাই। এমন সময় ওই শর্তটা হলো কি, ওই মহিলা সাহাবী বলতে রেগেছে, যে পুরুষ আমাকে বিয়ে করবে, যে পুরুষটা আমাকে বিয়ে করবে, ওই পুরুষ না হলো আমি বিয়ে করব না, করব না, করব না। 1 নম্বর শর্ত হলো সারা রাত জেগে 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 নফল নামাজ আদায় করতে হবে। 2 নম্বর শর্ত হলো আমাকে ওই সারাদিন রোজা রাখতে হবে। আর 3 নম্বর শর্ত হলো প্রত্যেক দিনে 1টা করে খতম দিতে হবে। কটা শর্ত? 3টে শর্ত। এই শর্তে কোনো পুরুষ পাওয়া যাবে বলে মনে হয়? কেউ নাই, বিয়ে করার জন্য পুরুষ পাওয়া যায় না। এমন সময় আল্লাহ নবী কাঁদি, ওই সময় মহিলা কানে পড়ে যায়। যদি কেউ হায়াতে জীবিত অবস্থায় বিবাহ করলো না, বিবাহ করলো না, ওই মানুষটা উত্তম ব্যক্তি বলে আল্লাহর কাছে সম্মান পাবে না। ও
ভাইজানেরা, আল্লাহ পাকে বাংলা বান্দিরা, এমন সময় দেখতে পাওয়া গেল ওই মহিলা সাহাবী আমার আপনার নবীর দরবারে জুড়ে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি বিবাহ করতে চাই, হুজুর আমি বিবাহ করতে চাই, আমার জন্য একটি ভালো ছেলে দেখে। ওই সময় আমার আপনার নবী বলতে লেগেছিলে, ও মা তুমি কেমন ছেলে বিবাহ করতে চাও? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করতে লেগেছিলে, ও যুবকেরা একটু মাথা ঠান্ডা করে শুনে নাও। ওই মহিলা তখন বলতে লেগেছিলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম নম্বর শর্ত হলো ওই যুবকটাকে সারা রাত শুয়ে ঘুমিয়ে থাকবে না, সারা রাত জেগে জেগে নফল নামাজ ইবাদত কানা করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো সারাদিন রোজা রাখতে হবে। আর তৃতীয় নম্বর শর্ত হলো কোরআন খতম করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই রকম পুরুষ হলে আমি বিবাহ করতে চাই। এই সময় আমার আপনার নবী, দয়া নবী, মায়া নবী সাহাবীদেরকে নিয়ে বসা থাকা। ওই সময় নবী আমার পোচাখানা করতে রেখেছিলে, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, তোমরা কি এমন প্রস্তাবে রাজি আছো? সাহাবীদের মধ্য দিয়ে একটি যুবক উঠে দাঁড়ালে, একটি যুবক উঠে দাঁড়ালে, একটি যুবক উঠে দাঁড়িয়ে সালাম খানা দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এই প্রস্তাবে রাজি হব। আল্লাহ নবী ওই সময় বলতে রেখেছিলেন, আপনি কি এই কথাগুলো শুনেছিলেন? প্রিয় নবীর সাহাবা বলতে রেখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই তিনটে প্রস্তাব আমি মেনে নিলাম। আমি এই তিনটে প্রস্তাব আমি সব কিছু করে থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি বিবাহ দিয়ে দেন, আপনি আমাকে বিবাহর ব্যবস্থা খানা করে দেন। আল্লাহ নবী মহিলাটাকে বলেছিলেন, ও মা যাও, মা যাও, রেডি হয়ে যাও, তোমাদের বিবাহ খানা হয়ে যাবে। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বললে, আন-নিকাহু মিন সুন্নতি আন-রাগিবা ফালাইসা মিন্নি। ও ভাইজানেরা, নিকাহ করা হলো সুন্নাতে রাসূল, সেই জন্য আমার আপনার নবী নিকাহ খানা করে দিলে, বিবাহ খানা হয়ে গেল। এমন সময় দেখতে পাওয়া গিয়েছিল, কি দেখতে পাওয়া গেল? বিয়ে হয়ে গেল, বাড়িতে চলে গেলে, রাতের বেলাতে বাসর রাতে মহিলাটা মনে করছে আজকে হয়তো রাতে ইবাদত করলো না, আগামীকাল থেকে করবে। আজকে বাসর রাত, আজকে হয়তো এই আমল করবে না, আগামীকাল থেকে হয়তো করবে। এইবারে সকাল থেকে দেখা পাচ্ছে যে নাস্তা করা শুরু করে দিয়েছে। সকালে তো রোজা রাখার কথা, দিনে রোজা রাখবে, রাতের বেলা তো মোষের মতো ঘুমিয়েছে, কিন্তু সকালবেলা দেখছে নাস্তা করছে, কি ব্যাপার? এইবার ফের রাত হয়ে গেল, মহিলাটা তো চিন্তা করছে সারাদিনে তো খতম দেওয়া তো দূরের কোথায়, একটা পৃষ্ঠা পড়তে দেখিনি, একটা পৃষ্ঠা পড়তে দেখিনি। এইবার রাতের বেলা নফল নামাজ, রাত হয়ে গেল, দেখছে ফের খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছে। তাহলে রাতের বেলা নফল নামাজ পড়তেও দেখছি না। এইবারে এই মহিলা সাহাবী খুব রেগে গিয়েছে। রেগে যাওয়ার পরে দু একদিন দেখলেন, দেখার পরে আল্লাহর নবীর কাছে গেছে, বিচারটা প্রিয় নবীর কাছে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাকে দেখে বিবাহ দিলেন, আপনার সাহাবী তো বলেছিল নামাজ আদায় করবে, রাতে সারাদিন রোজা রাখবে, এবং ওই সাহাবী সারাদিনে খতম করবে, কিছুই তো দেখতে পাই না, শুধু মোষের মতো ঘুমোয়,
রোজা রাখবে শুধু খেয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, দেখতে পেলাম সে তো মিথ্যায় ভরা, একটা কিছু তো পালন হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কি বা করতে পারবো, আমি এখন কি বা করবো? ইয়া রাসূলুল্লাহ আপনি একটু রাস্তা বলে দেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ওই সময় বলতে লেগেছে, মহিলা সাহাবী যাও যাও, ওই সাহাবীকে আমার দরবারে ডেকে দাও। আল্লাহ নবী দরবারের সঙ্গে করে নিয়ে এসেছি। বাবা সাহাবী, ও বাবা সাহাবী, তুমি তো বললে রাতে নফল নামাজ আদা করব, আর দিনের বেলা রোজা রাখবো, আর তুমি সারা দিনে খতম করবে। এই তিনটে শর্ত নামাতে বিয়ে হয়েছিল। ও বাবা সাহাবী, তুমি তো রোজা রাখো না, রাতে তো নফল নামাজ আদায় করো না, তুমি তো সারা দিনে কোরআন খতম করো না। ও বাবা সাহাবী, এই কথা তো বলা ছিল না। টাকা দাও, পয়সা দাও, চুলো দাও, গাড়ি দাও, সোনা দাও, রূপা দাও, ঘোড়া দাও, এই শর্ত না। আল্লাহ নবী সাহাবী ওই সময় রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আমি আপনার প্রিয় জবান থেকে আমি শুনেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জবান থেকে শুনেছিলাম, কেউ যদি রমজান মাসের পরে, যদি রমাদান মাসের পরে যদি শাওয়াল মাসের এই 5টা রোজা রাখে, শাওয়াল মাসে যদি 5খানা রোজা রাখে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 5টা রোজা যদি কেউ রাখে, সারা বছর রোজা রাখা সওয়াবখানা পেয়ে যাবে। আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলা যায় না? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। পিছন থেকে যুবকরা সবাই মিলে দাও নারায়ে তাকবীর। মিলাদুন নবী জলসা, ঈদে মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এগোচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে বিশ্বভূমি। তুমি অসীম তুমি, তুমি মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। আকাশে বাতাসে তোমার নাম, ওই পাখি গেয়ে যায় তোমারি গান। আকাশে বাতাসে তোমারি নাম, ওই পাখি গেয়ে যায় তোমারি গান। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। লা ইলাহা, খুব মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, শাওয়াল মাসে 5টা যদি রোজা রাখে, সারা জীবন রোজা রাখা, 1 বছর রোজা রাখা সওয়াবটা আমলনামায় পাবে। ইয়া রাসূলুল্লাহ এই কথাটা আপনার জবান থেকে শুনেছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর,
সারা দিন ধরে কোরআন খতম নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি সূরা ইখলাস একবার পড়িয়ে না, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, এই তৃতীয় অংশের এক অংশ তেলাওয়াত করা সওয়াব মিলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সূরা ইখলাস একবার নয়, দুবার নয়, তিনবার আমি আল্লাহ নবী কোরআন পাক থেকে সূরা ইখলাস করা আমি একবার নয়, দুবার, তিনবার পড়ে নিয়েছিলাম। এই সূরা ইখলাস তিনবার পড়া বিনিময় আমার আল্লাহ পাক এই এক খতম পড়া সওয়াবটা আমার আমলনামায় দেবে কি দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে তিনটের উত্তরখানা রাসূলুল্লাহ দিয়েছিলেন। আল্লাহ নবীকে দেওয়ার সাথে সাথে প্রিয় নবী আমার দয়া নবী, মায়ার নবী, ওই সময়তে আম্মা জান ওই মহিলা সাহাবীকে বলতে রেখেছিলেন, ও মহিলা সাহাবী শুনে রেখে দাও, আমার সাহাবী যে কথাটা বলেছে, আমার সাহাবী যে কথাখানা বলেছে, এই কথাগুলো সত্য কথা, আমার কথা আমি রাসূলুল্লাহ বলেছিলাম, আমার রাসূলুল্লাহ আমি বলেছিলাম। আমার সাহাবী আমালের দিক থেকে ঠিক আছে, আমার সাহাবী পুঙ্খানু কথাগুলো রেখেছিলেন। ও বাবাজিরা, ভাই জানে না, আমি এখানে এই কথাটা তুলতে চাইলাম কেন? বর্তমান সমাজে রাসূলুল্লাহ পিরিয়ডে আর বর্তমান পিরিয়ডে আকাশ বাতাস সমান হয়ে গেছে। এখন আর এই সমস্ত শর্তনামায় বিয়ে হবে না। শর্তনামাতে বহু কিছু মাল দৌলতের সেখানে থাকবে। ভুল বলছি? মাল দৌলতের শর্তনামা থাকবে এবং আল্লাহ রসুল যে শর্তেতে খুশি হবে সেটা থাকবে না। যেহেতু মাহফিলটা বিবাহকে কেন্দ্র করে, আমি সেই জন্য বিবাহ উপলক্ষে আমি হাদিসের রেফারেন্স দিয়ে আমি আপনাকে বলতে চাইলাম, ও ভাইজানেরা সুরে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার গণেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা মসজিদে যেমন আল্লাহকে ভয় করবে, মসজিদের বাইরেও তেমন আল্লাহকে ভয় করবে। যেমন ঈদগাহে তোমরা আল্লাহকে ভয় করবে, আর ঈদগার বাইরেতেও আমি আল্লাহকে ভয় করবে। মাদ্রাসাতে যেমন তোমরা আল্লাহকে ভয় করবে, আর মাদ্রাসার বাইরেও তেমন আল্লাহকে ভয় করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃতে পক্ষে মুমিন হতে পারবে না, পারবে না। আর উচিত কথা বলতে গেলে সমাজে খারাপ হয়ে যাবে না, উচিত কথা বলতে গেলে সমাজে খারাপ হবেন। খারাপ পাঁচটা মানুষ আপনাকে বলবেন, কিন্তু দেখবেন আল্লাহ আপনার উপরে খুশি হবে। এই আপনার উপরে আল্লাহ যখন খুশি হবেন, তখন এই আল্লাহর দিকে তাকিয়ে আপনি বলে যাবেন, ও ভাইজানেরা। তাহলে আপনাকে আমি বলতে চাইলাম, আর একটা সাহাবীর কথা আমি আপনাকে শোনাবেন, আর একটা সাহাবীর কথা আমি আপনাকে বলতে চাইলাম, যে সাহাবীটার নাম হলো সাদ সালামি। সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু, এতটা কালো ছেলে, এতটা কালো যুবক, এত কালো কুচ্ছিরি দেখতে, ছেলেটাকে ভালো দেখতে নয়, এতটা কালো হয়ে গেছে, কিন্তু কেউ বিবাহ করতে চায় না, থেকে তাকে দেখে পছন্দ হয় না, তাকে দেখে পছন্দ হয় না। কালো ছেলেকে কেউ সহজে বিয়ে করতে চায়? হ্যাঁ, কালো ছেলেকে সহজে বিয়ে করতে চায় না, বলছে দেখতে ভালো না। সাদ সালামি তৎকালীন সময়েতে সাদ সালামিকে তখনকার মেয়েরা, নারীরা ঘৃণা করে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। खूब जोरे मोहब्बते पढ़ी अल्लाहुम्मा सल्ले आला, একটু হালকা হালকা করা, व अला आले सय्यिदिना, হালকা। दुरूद शरीफ पढ़ले কি হয়? আল্লাহ রসুল হাদিস পাকের ভিতরে বলেছে, মান সাল্লা আলা সালাতি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আশারাতুন মানে 10। একটিবার যদি কেউ ভক্তি ভরে মনের হৃদয়ের কুটা থেকে যদি কেউ দরুদ শরীফ রসুলের উপরে পড়ে, মানে নবীর উপরে যদি কেউ পড়ে, পড়ার বিনিময়ে আল্লাহ আমার উম্মতের 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলো। আর তিনি আল্লাহ বলছেন, আমি আল্লাহ তার উপরে আমি হাবিবকে ভালোবেসে দরুদ পড়ার বিনিময়ে তার জন্য 10টা রহমত নসিব করে দিলাম। 10টা রহমত তার জন্য আমল নামাতে আল্লাহ লিখে দেবেন। তাহলে দরুদ শরীফ ভালো না খারাপ? এখন যদি আই লাভকে নিয়ে যদি আমরা ভালোবাসতে গিয়ে যদি আমরা এত চেঁচাচেঁচি করি, তাহলে সেই রসুলের উপরে তো আমাদের দরুদ পড়তে হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে রসুলের উপরে যদি দরুদ পড়লে ফায়দা আল্লাহ অনেক দিয়ে থাকে, তার পাওনা যদি আল্লাহ অনেক দিয়ে থাকে, তাহলে মনে করা হবে সেইটাকে আমাদেরকে প্রাধান্য দিয়ে চলতে হবে। কিন্তু আজ সমাজের মুসলমানদেরকে বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে। দরুদ শরীফ যখন পড়ে মানে কি কোনো ভক্তি নেই। একটা মানুষের প্রশংসা যখন আমরা করি, মানুষের একটা নাম যখন করি, দেখবেন কাউকে ফুলিয়ে মোটা করে দেওয়া, কাউকে ফুলিয়ে মোটা করে দেওয়া। এখন আপনি আপনার একটা ওস্তাগারকে এমন অপর একটা ওস্তাগারের বদনাম তার সাথে গাইছেন, সে ফুলে বিরাট ভাব, মানে কি ফুলে মোটা হয়ে যাচ্ছে। জানো ওই ওস্তাগার থেকে আপনি বিরাট ভালো ওস্তাগার, আপনি বিরাট ভালো, এইরকম যাই বলছো ঘ্যাম হচ্ছে। মানে কি একটা মানুষের প্রশংসা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা প্রশংসা করছি কার? আল্লাহর হাবিবের প্রশংসা এবং আল্লাহর রসুলের নিয়ে আমরা দরুদ পাঠ করছি। অনুরোধ রাখবো যতক্ষণ এখানে মাহফিল চলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর যদি দেওয়া হয়, এগুলো পড়লে সওয়াব হয়। বলছে এক একটা তাসবিহ পাঠ করা মানে জান্নাতে এক একটা বীজ রোপণ করা হচ্ছে। জান্নাতে কি করা হচ্ছে বাবু? বীজ রোপণ করা হচ্ছে। তাহলে বীজ রোপণ করা ভালো তো? যদি বীজ আপনি এখন রোপণ করেন, তাহলে আপনি ওই বীজ রোপণ থেকে ওই গাছ থেকে আপনি কি খাবেন? ফসল পেতে থাকবেন। তাহলে আপনি যদি মনে করেন আখেরাতে, এই দুনিয়াতে নয়, আখেরাতে যদি আপনি কিছু তার থেকে সঞ্চয় পেতে চান, তাহলে আপনাকে এই দুনিয়াতে এই ধরাতে আখেরাতের জন্য কিছু করা লাগবে। যদি আপনার কিছু না করেন, তাহলে আপনি এই দুনিয়াতে আপনার মূল্য থাকবে, ওই দুনিয়াতে আর কোনো মূল্য থাকবে না। সেই জন্য আমার বাবাজিরা ভাইরা উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ए हुस्नैन के नाना, ए हुस्नैन के नाना, जगरा पाक के सदके मैं तैबा में बुलवाना,
जगरा पाक सदके मैं तैबा में बुलवाना ए हुस्नैन के नाना ए हुस्नैन के नाना अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना कलिमा से ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिरिन उपस्थित आज के आमार सम्मुखे बसे थाका नेककार आल्लाहवाला परेजगार मुत्ताकी बाबाजी भाइयोरा नौजवान युवकेरा छोटो छोटो बच्चा एवं बाच्चीरा पर्दार आड़ाले धार्मिका इस्लाम दरदी नेककार आल्लाहवाली परेजगार मुत्ताकी आमार मा ओ बोनेरा आल्लाह पाकेर दरबारे शुक्रिया जानाई। आल्लाह पाक आमाके आपनाके এই জমাদিউল আউয়ালে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জায়গায় বসার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ কিছু শুনবার মতো সুযোগ আপনাদের করিয়ে দিয়েছেন, আমাকে বলার কিছু সুযোগ করিয়ে দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সরকারে কায়নাত সরকারে দু আলম মুস্তাফায়ে মুস্তাফা আকাই নামদার তাজদারে মদিনা আহমদি মুস্তাফা হাবিব পাকের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো সুস্থ সবল রেখেছে। কথা ঠিক না ভুল? আর এই মাহফিলটা শুধুমাত্র দোয়া এবং সবরেশানি কিসের উদ্দেশ্যে? এই দোয়া সবরেশানি একটা বিবাহকে কেন্দ্র করে এই দোয়ার মাহফিল। কথা তাই তো, ঠিক না? তাহলে এখানে রাসূলুল্লাহ সুন্নাতের কাজ এবং সুন্নাত তরিকায় একটা কাজ সমাপ্তি ঘটবে, তার জন্য আগে আমরা দোয়ার মাহফিলের মধ্য দিয়ে আমরা এটাকে আল্লাহর কাছে ভালাই এবং ফানা চাওয়ার উদ্দেশ্যে আমরা মাহফিল করেছি। আর আমি একটি মাত্র অসংখ্য আয়াতে কারিমার ভিতর দিয়ে একটি মাত্র আয়াতে কারিমা পেশ করেছি, সেটা হলো পারা নম্বর 16 সূরাতুল আল্লাহ সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ পরিষ্কার শেষ অংশে বলে দিলেন, মানুষের পরিচয় যেমন জানালেন, আর মানুষ এই দুনিয়াতে এসে কি করবে সেটা শিডিউল আল্লাহ তৈরি করে দিয়েছেন, কেউ নয়, আল্লাহ শিডিউল তৈরি করে দিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নিশ্চয়ই আমি আল্লাহ আমার উপরে যারা ঈমান আনলো, আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করলো, ঈমান আনার পরে কি তারা বসে থাকবে? এখানে কি তারা শান্ত হয়ে যাবে? না। ও আমিলুস সলিহাত, তারা আমলে সলিহা করবে, আর আমলে সলিহা করার বিনিময় আমি আল্লাহ তাদেরকে কি দেব? আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। জোরে বলো। তাহলে প্রথমে আল্লাহ কি বলল? যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমাকে মেনে নিয়েছে যে রব বলে একজন আছে, সৃষ্টিকর্তা বলে একজন আছে, যার দয়ায় যার মানে পাওয়ার ইউনিটি নিয়ে আমি বেঁচে আছি, যার ইশারা ছাড়া আমার নিজস্ব কোনো ক্ষমতা দ্বারা কিছু করতে পারি না, একজনের ক্ষমতা নিয়ে আমি এ দুনিয়াতে বিরাজমান করছি, সেই মালিকের নাম হলো আল্লাহ। সেই আল্লাহর দয়ায় এখনো আমরা আছি। সেই আল্লাহ বলছে বিশ্বাস স্থাপন করেছো, সেই বিশ্বাস স্থাপন করে তুমি বসে থাকলে হবে না, তোমাকে আমলের জিন্দেগি বানাতে হবে। এইবারে আমলের জিন্দেগি যদি বানান, আল্লাহ বলছে তাহলে তোকে আমি কি দেব? জান্নাত দেব। আর বান্দা তুমি কি করবে? বান্দা তুমি আমল করবে, আমি তোমাকে জান্নাত দেব।
এই কথাটাই শুরু থেকে রসুলুল্লাহ দুনিয়াতে আসার পর থেকে নিয়ে রসুলের কথাটাই ছিল এই ওয়াহাদিয়াতের কথা প্রচার করা, ওয়াহাদিয়াতের কথা বলা, আর এই ওয়াহাদিয়াতকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নবী পাককে কালোচ্ছন্ন আদার যে সময়েতে ইসলামের ইতিহাসে এসেছে, যেটাকে বলা হয় যে জাহালিয়াতের যুগ বলে বিবেচিত ছিল, সেই জাহালিয়াতের যুগে নবী পাককে এ ধরাতে পাঠিয়েছিলেন। কিসের জন্য? আলো ফোটানোর জন্য। যে সময়তে আল্লাহ পাক এই দুনিয়াতে আল্লাহ পাক এমন একটা পয়গম্বর এসেছিলেন, যে পয়গম্বরের নাম করা হয়েছিল ঈসা আলাইহিস সালাম। আদম নবী থেকে শুরু করে এক একজন পয়গম্বর এই দুনিয়াতে এসেছিলেন। এই দুনিয়াতে আসার পরে একজন মাত্র পয়গম্বর শেষে এসেছিলেন, যিনি হলেন ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আর কোনো নবী নাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই সময়তে তিনিও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এমন করে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওয়াহাদিয়াতের কথা প্রচার করার জন্য গ্রামে গঞ্জে পাহাড়ে শহরে নগরে তিনি আল্লাহর ওয়াহাদিয়াতটা প্রচার করার জন্য এইভাবে তিনি ছড়িয়ে পড়েছিলেন। শেষ ভাগেতে দেখতে পাওয়া গেল ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা নবীর উপরে রেগে গেলে, ঈসা নবীর উপরে তারা ক্ষেপে গেলে, ঈসা নবীর উপরে রাগান্বিত হয়ে গেল। ঈসা উপরে রাগান্বিত হয়ে যাওয়া পর তারা একটা গ্রুপ করে নিলে দলবাজি শুরু হয়ে গেল। ঈসা নবী তিনি নতুন করে দিন ধর্ম আনতে চায়, ঈসা নবীকে বেঁচে রাখা যাবে না। ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, ঈসা আলাইহিস সালামকে মেরে দেওয়া হবে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করে দেওয়া হবে। এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতে লেগেছে, জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, যা 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 চলে যা, আমার নবী ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলো, গে যাও ঈসা পয়গম্বরকে গিয়ে বলো আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে, ঈসা আলাইহিস সালাতু আসসালামকে মেরে দেওয়া হবে। এমন সময় চারিদিক থেকে সবাই ঘিরে নিয়েছে। এমন সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জীবিত অবস্থা এই দুনিয়া থেকে আমার আল্লাহ পাক ঈসা নবীকে জান্নাতে তুলে নিয়েছিলেন। আরো জোরে বলো, জীবিত অবস্থায় আল্লাহ ঈসা নবীকে তুলে নিয়েছিলেন। আচ্ছা, ঈসা নবীকে তুলে নেওয়ার জীবিত অবস্থায় কারণটা কি? ঈসা নবী একটাবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যদি উম্মতি মুহাম্মাদির এত দরজা হয়ে থাকে, নবীর থেকে দরজা যদি বেশি হয় আপনার কাছে, তাহলে আমি নবী হওয়ার থেকে একবার উম্মতি মুহাম্মাদের দলভুক্ত আমাকে করিয়ে দেন। জোরে বলো। আর আল্লাহ বলছে, ঈসা তুই অপেক্ষা কর। সেই জন্য তো শেষ জামানায়, আখিরি জামানাতে যখন আপনার এই ধরাতে ফিতনার সময় আসবে, এই ফিতনার সময়েতে যার নাম থাকবে কাফের, কাফের দাজ্জালের ফিতনা শুরু হবে। তার একটা চোখ কানা হবে আর একটা চোখ খোলা থাকবে, আর কপালে লেখা থাকবে কাফারা, কাফের। এই ফিতনার সময়তে ওই ঈসা আলাইহিস সালাম এসে সেই দাজ্জালকে হত্যা করবে। এক, নবীর উম্মত হবে, আর দ্বিতীয়ত দাজ্জালের মোকাবেলা করার জন্য ঈসা নবীকে পাঠানো হবে সেই বাবা মানে দামেস্কের জমিনে। বুঝতে পেরেছেন? তাহলে উম্মতি মুহাম্মাদের মর্যাদা কত। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আব্বা জানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম চলে গিয়েছে বাবা। ওই জায়গায় ঈসা নবীর পরে আর কোনো নবী নাই, আর কোনো আম্বিয়া নাই। কে শোনাবে দ্বীনের কথা, কে শোনাবে ন্যায় নীতির কথা, কে শোনাবে আদর্শর কথা, কে শোনাবে আল্লাহর কথা? কেউ তো এখানে নয়। একটা না 500 বছর এই জায়গায় লম্বা গ্যাপ হয়ে গিয়ে
গিয়েছে, তখন মানুষ একটা হিংস্র তৈরি হয়ে গিয়েছে, তাদের নিজেদের রাজত্ব শুরু হয়ে গিয়েছে। ছেলে বাপকে মানে না, বাপ পিতাকে মানে না, জেনা ব্যভিচার অত্যাচার সব কিছু ভরে গিয়েছে। ওই সময় কেউ কাউকে পরোয়া করে না। এমন সময় আমার আল্লাহ পাক নূরে মুজাসসাম আমার আপনার নবীকে চিন্তা করলে, না 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 না, বহুদিন হয়ে গিয়েছে, আমার পয়গম্বর হাবিবে প্যারা যা চলে যা। ও আল্লাহ নবী, আর তোমাকে আরশে মুআল্লায় তাকা যাবে না। ও আল্লাহ নবী, আরশে মুআল্লায় তাকা যাবে না, যা। ওই সময়তে দেখতে পাওয়া গেল, ও ভাইজানেরা, ইতিহাসের খাতা এসেছে, ইতিহাসে লেখা হয়েছে, আল্লাহ নবী দাদুজানের নাম হলো আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের 10টা মাত্র পুত্র হয়েছিল। সেটা হলো আল্লাহ পাকের কাছে মান্নত করা বিনিময়। কেননা প্রথমে কোনো বাচ্চা নাই, কোনো ছেলে নাই, কোনো কন্যা সন্তান নাই। আল্লাহর কাছে মান্নত করার পরে আমার আল্লাহ পাক একটা নয়, দুটো নয়, এমন করে 10টা সন্তান দান করেছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি আপনি আমাকে 10টা সন্তান দেন, যদি আপনি আমাকে 10টা পুত্র সন্তান দেন, আমি আপনার কাবা বাইতুল্লাহকে আমি পুনরায় উদ্ধার করব। আমার আল্লাহ পাক এই আব্দুল মুত্তালিবের দোয়াখানা কবুল করে নিয়ে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 10খানা পুত্র আব্দুল মুত্তালিবকে দান করেছিলেন। বাবা, আব্দুল মুত্তালিবকে দান করার পর আস্তে আস্তে আব্দুল্লাহ বেড়ে ওঠে, আব্দুল্লাহ সুন্দর হয়ে যায়, আব্দুল্লাহকে দেখতে সুন্দর লাগে, আব্দুল্লাহকে দেখতে খুব ভালো, আব্দুল্লাহর আদর্শ চালচলন ওটা বাসা খুব সুন্দর। এমন সময় দেখতে পাওয়া গেল আব্দুল্লাহকে বিবাহ দিতে হবে, আব্দুল্লাহকে নিকাহ দিতে হবে। এমন সময় আব্দুল মুত্তালিব মক্কা থেকে তিনি ইয়াসরিফের জমিনে চলে গেলেন। ইয়াসরিফের জমিনে যাওয়া পা তিনি ওই জায়গায় সফর করলে, ইয়াসরিফ থেকে ঘুরে চলে আসলে মক্কার জমিনে। এমন সময় ইয়াসরিফ জমিন থেকে একজন সফরে এসেছেন, যার নাম হলো আব্দুল্লাহ। ওই সময় মক্কার জমিনেতে কাবার চাতালে বসে বসে আলোচনা হতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব, এই মক্কার জমিনে কি এমন কোন পুত্র আছে, এমন কোন যুবক আছে, আমার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানের সঙ্গে আমার ওই মেয়েটার সঙ্গে বিবাহ দিতে চায়। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন, না 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 না, এখানে সেই রকম কোনো ভালো ছেলে দেখতে পাই না। ও আব্দুল ওয়াহাব জোহরি, আমার একটা বেটা আছে, কন্যা সন্তান পুত্র আছে, আমার একটা ছেলে আছে, যার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে দেখতে ভালো, কিন্তু বহু মহিলারা পুত্রকে বিয়ের প্রস্তাব দেয়, আমার পুত্র কখনো বিয়ের প্রস্তাবকে মেনে নেয় না। আমার পুত্র আব্দুল্লাহ সবটাকে প্রত্যাখ্যান করে দেয়। যে এই কথা তুলেছে, তখন আব্দুল ওয়াহাব জোহরি তার অ্যাঙ্গেল থেকে তার মেয়ের ব্যাপারটাকেও শোনালেন। শোনানোর পরে মেয়ের ব্যাপারটা যখন বললেন, আমার মেয়েটাকে বহু ছেলে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার মেয়ে প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছেন। বলছে, আব্বাজান, আমি স্বপ্নে যেটা দেখেছি সেই ছেলেকে আমি তালাশ করছি, সেই ছেলে যতক্ষণ না হয় আমি বিয়ে করব না। ও ভাই জানেনা, ও আল্লাহ পাকে বাংলা, এমন সময় দেখতে পাওয়া গেল আব্দুল ওয়াহাব জোহরির ওই ইয়াসরিফে যখন আব্দুল মুত্তালিব সফর করতে গিয়েছিলেন, ওই আব্দুল মুত্তালিব সফর করার সাথে সাথে তিনি আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। ও ভাই জানেরা, আমি সংক্ষেপে আপনাদের কাছে কিছু উপস্থাপন করতে চাই। এমন সময় দেখতে পাওয়া গেল আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে যখন প্রবেশ হয়ে গেল, আব্দুল ওয়াহাব জোহরি বলতে লেগেছে, ভাই আব্দুল মুত্তালিব, আপনি মক্কা থেকে এসেছিলেন, আপনি তো কাবা শরীফের মুতাল্লি, আপনি আমার বাড়ি অতিথি এবার মেহমান হয়ে এসেছে। ও ভাই আব্দুল
মুত্তালিব, আপনি আমার কন্যা সন্তানটাকে একবার দেখে যান, আমার বেটিটাকে একবার দেখে যান, আমার বেটিটাকে একবার দেখে যান। আপনার ছেলের জন্য আমি বিবাহতে প্রস্তাব দিয়েছি, আপনি আমার মেয়ে কন্যা সন্তানটাকে ডেকে দেন। ওই সময় আব্দুল ওয়াহাব জোহরি মেয়ে আমিনাকে ডাক দিয়ে, ও মা আমিনা, 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 তোমার বিবাহর প্রস্তাব নিয়ে এসেছে, চলো মা তোমাকে একটা বার দেখতে চায়। আম্মা জান আমিনা ওই সময় তিনি রেডি হয়ে আব্দুল মুত্তালিবের কাছে এসেছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে আসার পর তিনি তানার বৌমাকে বৌমা বানাবে, সেই বৌমাকে দেখে নিলেন, নেওয়ার পরে বললেন মা চলে যান। এমন সময় আব্দুল ওয়াহাব জোহরি শোনাতে লেগেছে, ভাই আব্দুল মুত্তালিব, আমার এই বেটি আমিনা, আমার এই বেটি আমিনা, এই আমিনা সাধারণ কোনো আমিনা না, আমার মেয়ের বাল্যবেলার একটা গল্প কি আপনার কাছে শোনাতে পারি? ওই সময় আম্মা জান আমিনার গল্পটা আব্বা জান আনন্দর সঙ্গে আব্দুল মুত্তালিবের কাছে শোনাতে লেগেছে। ও ভাই আব্দুল মুত্তালিব, আম্মা জান আমিনার বর্ণনা শোনাতে লেগেছে। আম্মা জান আমিনা ছোট্টবেলায় বান্ধবীর বাড়িতে বেড়ানোর জন্য যায়, ওই বাড়ি বেড়ানোর জন্য যখন বেরিয়েছিলেন, রাস্তাতে তিনি একটি ওই মুদ্রা পেয়েছিলেন। ওই মুদ্রাটা পাওয়ার পর আমিনা ওই মেয়েটার সঙ্গে নিয়ে বান্ধবীর বাড়িতে যায়। বান্ধবীর যখন কুমন্ত্রণা চিন্তা হয়ে যায়, আমার বেটি আমিনার সাথে সাথে বাড়ি চলে আসে। আমার বেটি আমিনা বাড়ি আসার সাথে দেখতে পাওয়া গেল আমি আব্বা জান, আম্মা জান, আব্বা জান, আম্মা জান বলে ডাক দিয়ে বাড়ি থেকে বার করলেন। ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে আসেন। ও আমার আব্বা জান, আমি রাতের বেলায় আমি এই বাড়িতে থেকে যাওয়ার সময় এই টাকা মুদ্রাটা পেয়েছিলাম, এই টাকাটা কার? আমি এইটাকে ফেরত দেওয়ার জন্য আব্বা জান আমি রাস্তার ধারে চলে যাব। আম্মা জান আমিনাকে বলতে লেগেছে, মা এই টাকাটা যার, এই পয়সাটা যার, তুমি দিতে পারবে না, এর মালিক তো তুমি খুঁজে পাবে না। আম্মা জান আমিনা বলতে লেগেছিলেন, ও আব্বা জান, আম্মা জান, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপেক্ষা করব, কারবা টাকা হতে পারে, কারবা পয়সা হতে পারে, আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4-5টা দিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় একটা বৃদ্ধা মানুষ টুকটুক টুকটুক করে লাইট নিয়ে যেন কি খুঁজতে 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 আসে। ওই সময় আম্মা জান আমিনা জিজ্ঞাসা করতে লেগেছিলেন, ও বাবাজি, আপনার কি কিছু হারিয়ে গিয়েছে? আপনি এমন করে লাইটটা নিয়ে কেন এইভাবে দেখতেছিলেন? ওই সময় বৃদ্ধা মানুষটা ছুটে ছুটে এসে বলতে লেগেছে, বাচ্চা, ও বাবা মেয়ে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আপনার কি হারিয়ে গেছে একটু জানান। ওই সময় বৃদ্ধা মানুষটা বলতে লেগেছে, আমার একটা এখানে মুদ্রা হারিয়ে গিয়েছিল, এই মুদ্রাটা আমি খোঁজার জন্য আমি ছুটে ছুটে বেড়াচ্ছি। এমন সময় আম্মা জান আমিনা কাছে নিয়ে বসালেন, আপনার যে টাকাটা হারিয়ে গিয়েছে, আপনার যে মুদ্রাটা হারিয়ে গিয়েছে, ওই মুদ্রাটা কত কিভাবে আমি চিনব? আপনি একটু বলুন, আপনার টাকার কোনো চিহ্ন আছে কিনা? ওই সময় বৃদ্ধা বাবাজিরা বলেছিলেন, ওই টাকার এক পিঠে আল্লাহ লেখা আর অপর পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুদ্রাতে আমার আল্লাহ পাক লিখে পাঠিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? নবীর মা যে হবে তাকে কি আল্লাহ খুঁটে নেবে না? নবীর মাকে কি যাকে তাকে কি নবীর মা বানাতে পারবে? বলেন, যাকে তাকে কি নবীর মা বানাতে পারে? আল্লাহ তো তাকে ফের একটু টিপে দেখে নেবে যে কে হতে পারে, কেমন মহিলা হতে পারে। বিদ্যা বাবাজিটা বলছে, হ্যাঁ আমার এটা হারিয়ে গেছে। তা বলছে, আপনাকে আমি কষ্ট দিয়েছি। আম্মা জান আমিনা বলছে আমি আপনাকে কষ্ট দিলাম, আপনি কটা দিন খোঁজাখুঁজি করলেন, রাস্তায় ছোটাছুটি করলেন, আপনাকে খুব কষ্ট দিয়েছে, আপনি বেয়াদবি মাফ করে দেন। বাবাজিটা বলছে, ও মা,
ও মা, মেয়ে এখানে এসো। মেয়েটাকে কাছে ডেকে বলছে, মা তোমার নাম কি? বলছে, আমার নাম হলো আমিনা। বলছে, বাবাজি আপনার খুব কষ্ট হয়েছে, আপনি একটু বাড়িতে চলেন, আমার বাড়িতে চলেন। ও ভাইজানেরা, আম্মা জান আমিনার ডাক দিয়ে বৃদ্ধা মানুষটাকে বলতে রেখেছিলেন, ও বাবাজি চলে, আমার বাড়িতে চলে। আম্মা জান আমিনার সাথে করে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন। বাড়িতে গিয়ে খাজুর নিয়ে, পানি নিয়ে তানাকে অতিথি আপ্যায়ন করলে। আপ্যায়ন করার সাথে সাথে আম্মা জান আমিনাকে ডাক দিয়ে বললেন, আমিনা, ও আমিনা, আমি কোনো সাধারণ মানুষ নয়। ও আমিনা, আমি কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহ পাক আমাকে এই মুদ্রাটা দিয়ে দেখতে চেয়েছিল। আল্লাহ পাক নবীর মা যিনি হবে তাকে পরীক্ষা নেওয়ার জন্য আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম। মা তুমি পরীক্ষা পাশ হয়ে গিয়েছো। মা আমার আল্লাহর কাছে আমি দাওয়া করব, আল্লাহ যেন তোমাকে এই দুনিয়াতে তোমার নাম এবং সুনামটা আল্লাহ যেন মাকাম আলা দান করে দেয়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। সেই আম্মা জান আল্লাহর কাছে কবুল হয়ে গেল। নবীর সঙ্গে আব্বা জান আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হবে। কার সাথে? আম্মা জান আমিনার সঙ্গে আর আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হবে। কিন্তু আব্দুল্লাহকে বিয়ে করার জন্য বহু নারী, বহু মহিলা পিছনে লেগেছিল, কিন্তু আব্বাজান আব্দুল্লাহ কোনো পাত্তা দেয়নি, কোনো কেয়ার করেনি। তিনি পাত্তা এবং কেয়ার না করে তিনি সব প্রত্যাখ্যান করে দিলেন। আব্বাজান আব্দুল্লাহ ভিতরে একটা নূর দেখা দিয়েছিল। যে নূরটাকে যে কানেক্ট করতে পেরেছিল, সেই কানেক্ট করতে পেরেছিল একটি মাত্র মহিলা, সেটি হলো আম্মাজান আমিনা। জোরে বলো। কেন? যে নূরে মুহাম্মাদিটা আদম থেকে নিয়ে আর এই আব্দুল মুত্তালিব পর্যন্ত, সেখান থেকে পারস্পরিকভাবে আস্তে 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 আব্দুল্লাহ পর্যন্ত এসেছিলেন। আর বিবাহটা হয়েছিল কাবা শরীফের চাতাওয়ালে। ওখান থেকে যখন তিনি চলে গেলেন আম্মাজান আমিনার হুজরাতে বাসর ঘর করার জন্য, আম্মাজান আমিনা আব্দুল্লাহকে দেখে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করলেন। স্বপ্নে যে পুরুষটাকে দেখেছিলেন সেই পুরুষটাকে আজকে আমি সামনে সচক্ষে দেখতে পাচ্ছি। জোরে বলো। ও ভাইজানেরা, আম্মাজান আমিনা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে। এমন সবাই আল্লাহ আর বান্দা আব্দুল্লাহ বলতে লেগেছে, আমিনা, ও আমিনা তুমি কান্নাকাটি করছো কেন? আম্মাজান আমিনা বলতে লেগেছে, আমার আল্লাহ পাক আমাকে স্বপ্নে, স্বয়ং স্বপ্নেতে আমার আল্লাহ আপনাকে যে যুবকটাকে দেখিয়েছিলেন, সেই যুবক ছাড়া আমি বিবাহ করব না বলেছিলাম। আল্লাহ পাক আমার আজকে সেই যুবকটাকে কবুল করে আমার জীবন সঙ্গীর আমার বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক সেই যুবকটাকে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সেই আনন্দে খুশিতে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। ও ভাইজানেরা, আম্মাজান আমিনা বলা হয় কিতাবের ভিতরে আব্বাজান আব্দুল্লাহর পেশানি মোবারকে, মানে কপালে দিয়ে যখন চুম্বন দিয়েছিলেন, ওই কপালে চুম্বন দেওয়ার সাথে সাথে ওই নূরে মুহাম্মাদিটা আম্মাজান আমিনার ওই পেশানি মোবারক থেকে আম্মাজান আমিনার গর্ভেতে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। নূরে মুহাম্মাদি থেকে আমার আল্লাহ ওখানে পাঠিয়ে দিলেন। সেই নূরে মুহাম্মাদি থেকে টুক 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 করে বড় করে আল্লাহ পাক সেই মানুষের আকৃতি দিয়ে আম্মাজান আমিনার ঘরে পাঠিয়েছিলেন। একটানা তিনি দুনিয়াতে আসার পরে তিনি আস্তে 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 বড় হয়েছিলেন। এই আস্তে আস্তে বড় হবার পরে তিনি কি করলেন? একদিন নয়, দুদিন নয়, 25 বছরের যুবক হয়ে উঠলেন। যাকে আল্লাহ পাক, যার সম্মান এবং মাকামটা আল্লাহ নবুয়াতের আগে যেমন দিয়েছিলেন, আল্লাহ নবুয়াতের পরে সেই ব্যক্তিটাকে আরো উচ্চ মাকাম দান করেছিলেন। আপনি বলবেন 40 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছে, আর 1 থেকে 40 বছরের আগে তাহলে নবী কেমন ছিল? এটা তো বলতে হবে।
1 থেকে 40 বছর বয়সে নবী আমার যেমন আল আমিন মানে সত্যবাদী, এই আল আমিন উপাধি বেঈমানদের কাছ থেকে আল্লাহর নবী পেয়েছিলেন। নবীকে সর্ব জায়গায় সর্ব হালাতে ডাকতেন। এমন সময় দেখতে পাওয়া হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই আম্মাজান খাদিজা তৎকালীন সময়েতে তিনি ধনিঢ্য ব্যক্তি ছিলেন, ধনিঢ্য মহিলা ছিলেন। আম্মাজান খাদিজা তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। আম্মাজান খাদিজা বড় ব্যবসায়ী ছিলেন। সেই খাদিজার একজন ম্যানেজারের প্রয়োজন ছিলেন, আর এতিম বালক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিম বাচ্চা ছিলেন, যার সারা হয়েছিলেন চাচা আবু তালিব। এই চাচা আবু তালিব তিনি হলেন চাচা, এই চাচার মায়া মমতাতে বড় হলেন। একদিন সেই আবু তালিবের কাছে গিয়ে একদিন ওই আম্মাজান খাদিজার তরফ থেকে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। প্রস্তাব নিয়ে কি যাওয়া হয়েছিল যে তোমার ভাইপোটা কি আমাদের ব্যবসা করার জন্য আম্মাজান খাদিজার কাছে কি পাঠানো হবে? তখন আব্দুল মুত্তালিব খুশিতে বললেন যে যদি আমার ভাইপো কোনো একটা সারা ভালো জায়গা পায় এ তো খুশির ব্যাপার। আম্মাজান খাদিজার ব্যবসা দেখভালের দায়িত্ব নেবে মানে কি বিরাট ব্যাপার। করে তাড়িয়ে দিত। মনের কষ্টে বিয়ের কোনো নাম আর মুখে নিত না, বিয়ের নাম আর মুখে নিত না। একদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে বলছে, ও সাদ সালামি, ও বাবা সাদ সালামি, তুমি কি বিবাহ করবে না? সাদ সালামি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ মেয়ে দেয় না, আমি কি করে বিয়ে করব? আমাকে দেখতে তো খারাপ, আমাকে দেখতে কালো কুচ্ছিরি, আমার ঠোঁটটা একটু মোটা মোটা, ওই জন্য কেউ আমাকে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি বিবাহর কোনো নাম আর মুখে নেই না। আল্লাহর নবী বলছে, তুমি কি বিবাহ করবে বাবা? তোমার বিবাহের উকিল আমি রাসূলুল্লাহ হব। জোরে বলো, একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না? শেষ করে দেবো নাকি? সব তো ঝিমিয়ে যাচ্ছেন, শেষ করে দে। হয়তো আপনারা যেটা শুনতে চান আমি হয়তো সেটা সেইভাবে বলতে পারছি না মনে। এখন কে কি চায়, কার কেমন রুচি সেটা তো জানা মুশকিল। একটা খাবার তো সবার কাছে ভালো লাগে না। জিভের স্বাদ যদি সবার একই হতো, সবার ফিঙ্গার যদি একই হয়ে যেত, তাহলে আর দুনিয়া তো যা উলট পালট হচ্ছে আরো সব উলট পালট হয়ে যেত। ভাইয়ের ফিঙ্গার দিয়ে তো আর একটা ভাই সব মালগুড়ি তুলে দিতে পারত, ঠিক না বলবো? হ্যাঁ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা কি বাবা কি? হ্যাঁ বাবাজি বলো। না না, পুরনো হয় না, না বিষয়টা মানুষের এক একটা চাহিদা থাকে। চাহিদা বলতে কি জানেন, সেটা আমি বলছি শোনেন। যদি আপনি এই প্রশ্নটা করেন, ওই প্রশ্নটা মসজিদে দেখবেন নামাজ পড়ায় একজন, ভালো করে শোনেন, নামাজ পড়ায় কি দিয়ে? কোরআন শরীফ দিয়ে। সূরা ফাতিহা পড়ে কোরআনের অংশ, আর একটা সূরা পড়ে কোরআনের অংশ। তাহলে এই যখন কোরআন শরীফ পড়ে, সবাই কি ওই হুজুরে বললে না ও হুজুরের তেলাওয়াত ভালো না, অমুক হুজুর এসেছিল না বিরাট তেলাওয়াত করে এসেছে, বলে কি বলে? আপনি যতই যা বলুন, ওই এখানে মানুষদের কাছে তোমার 10টা মানুষ বসেছে, এখন 5টা মানুষ বলছে এই সেই এই ব্যাপার ওই ব্যাপার, তখন মানুষ কি করে? এর ধারাবাহিকতাটাকে চেঞ্জ করে। কিন্তু আমার উদ্দেশ্যটা কি, এখানে যে বিষয়ে মাহফিলটা, আমি সেই মাহফিলটাকে সেই উদ্ধৃতি দিয়ে আমি এখানে বক্তব্য পেশ করতে চাচ্ছি, বুঝতে পারলেন না? হ্যাঁ, সেই জন্য দোয়া করেন না, আরো হোক, দোয়া করেন। আপনি বলেন না অত কথা না, ঠিক আছে বাবু চালাও, বলেন না। আমি তো বিবাহর বিষয় মাহফিল, সেই জন্য আমার বন্ধুবর
বিসমিল্লাহ কারি বিসমিল্লাহ সাহেবের ছাত্র কারি ইয়াসিন সাহেব চেনেন? গাব্বেরে বাড়ি কারি ইয়াসিন সাহেব, সে আমার বন্ধু পর, খুব মহাব্বতের মানুষ, খুব মহাব্বতের মানুষ। আল্লাহর শুকর বাংলা বিভিন্ন জায়গায় যায়, আজও আমি এখানে এসেছি। কিন্তু যাই হোক, আসার পূর্ব মুহূর্তে আমার শরীরটা আজকে গায়ে জ্বর কাল থেকে ছিল, সর্দিরও চাপ, গায়ে জ্বর খুব ছিল। তা যে ইয়াসিনের কথাতে আমি এখানে আসলাম, ও তো আমার ছোট, সেই জন্য নাম ধরেই বলি, নাম ধরলেও তার ভিতরে মোহাব্বত থাকে, বলেন তো। ভালো রত্ন আল্লাহ পাক করেছেন এবং সেই সন্তানের মতো সন্তান তৈরি হয়েছে। আর আজকে জানাদের ভাগনা তানারাও খুব ধন্য। আল্লাহ তার এই অনলাইন ক্লাস চলছে, পরীক্ষা আছে, পরীক্ষায় যেন কামিয়াবি দান করেন, বলেন আল্লাহ আমিন। আর একটু জোরে বলেন আল্লাহ আমিন। আরে আমি যদি আলেম না হতে পারি, আলেমের ভাগনা, আলেমের মামা হয়েছি, আলেমের চাচা হয়েছি, কোরআনের হাফেজে কোরআনের নানা হয়েছে, বিরাট ব্যাপার তো, বলে না? ওলোকে আমি লাভলে তো মিষ্টি খাওয়াতে হবে, বুঝতে পারছেন? তা নসিব আলা না হলে, মাকাম আলা না হলে কিছু পাওয়া যায় না। মাকাম আলা না হলে, আল্লাহ খুশি না হলে, আল্লাহ রাজি না হলে, আল্লাহ রাজি খুশি হয়েছেন বলে আজ ছোট জায়গা থেকে আল্লাহ বড় জায়গায় পৌঁছে দিচ্ছেন। আমাদের পূর্বের সময় বাবুরা আছে, কেউ বলতে পারবে না যে এরা এইরকম পর্যায়ে এরকম জায়গায় পৌঁছে যাবে তৎকালীন সময়েতে। কিন্তু আজ আল্লাহ বহু জায়গায় বহু দিক থেকে বহুজনকে খেদমত করে দিচ্ছে। যে কথা আমি বলতে চাইছিলাম, আল্লাহ নবীর কাছে সালামি গিয়েছিলেন, আল্লাহ নবী বলতে রেখেছিলেন, ও বাবা সাবি সালামি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহ আমি উকিল হয়ে যাব। ও বাবা সালামি, একটা চিঠিতে আমি চিঠি লিখে দিলাম, যাও 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 আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও। ও বাবা সালামি, এই চিঠিখানা তুমি আবু আইয়ুব আনসারীকে দেখিয়ে দেবে। এমন সবাই দেখতে পাওয়া গেল। আবু আইয়ুব আনসারীর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন, হেঁটে 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 আবু আইয়ুব আনসারীর বাড়িতে পৌঁছে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ি পৌঁছে গেলেন। কি ব্যাপার? বলছে আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি এসেছি। তুমি আমার মেয়েকে বিবাহ করবে? আবু আইয়ুব আনসারী শুধু ছেলের দিকে তাকায় আর নিজের দিকে একবার তাকায়। চিঠি কিন্তু দেয়নি তখন, চিঠি হাতে আছে। ও ভাইজানেরা, ওই সময় আবু আইয়ুব আনসারী চিন্তায় পড়ে গিয়ে ওই সময় যুবককে বলতে লেগেছিলে, ও যুবক, তুমি কি বিষয়ে, তুমি কি ব্যাপার, এত সাহস কথা থেকে পেরে আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি আমার রাজদরবারে এসেছো বাবা? ওই সময় যুবকটা বলতে লেগেছিলে, হ্যাঁ, আমি আপনার ওই রূপসী নুরানি চেহারা, ওই জ্যোতিময় আলোকময় ওই নুরানি চেহারার মহিলাটাকে, আপনার কন্যা সন্তানটাকে আমি বিবাহ করতে চাই। এমন সবাই আমার আপনার নবী সাহাবা সালামি দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী পাঠানো চিঠিখানা দিয়ে আবু আইয়ুব আনসারীর কাছে হাতে তুলে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লেখা চিঠিটা আপনার সাহাবী আবু আইয়ুব আনসারীর কাছে তুলে দিলা। আবু আইয়ুব আনসারী চিঠিখানা খুলে দেখলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা চিঠিখানা আজকে আমার কাছে এসে গিয়েছে। ও ভাইজানেরা, চিঠিটা বিবাহের জন্য তিনি বলে দিয়েছিলেন, আমি
অমুক ছেলেটাকে পাঠিয়ে দিলাম, এই ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দিতে হবে। ও ভাইজানেরা, আল্লাহ পাকে বান্দা বান্দিরা এমন সবাই দেখতে পাওয়া গেল। সাত সালামিকে তাড়িয়ে দিতে পারে না, সাত সালামিকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে না, ছেলেকে দেখে পছন্দ হয় না, তবু আল্লাহ নবী চিঠিখানা দিয়েছে। এই চিঠিটা নিয়ে আল্লাহ নবী আমার নবী আমার মেয়ের বিয়ের জন্য চিঠি পাঠিয়েছে। এই চিঠিটাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। ও যুবক দাঁড়িয়ে থাকো। ওই সময় সাত সালামি দাঁড়িয়ে আছে, বলছে যুবক তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি বাড়ির ভিতরে আলোচনা করতে যাব। ওই সময় আবু আইয়ুব আনসারী বাড়ির ভিতরে চলে গেলে, বাড়ির ভিতরে গিয়ে তিনি মেয়েটাকে ডাক দিলে, ও মা তোমার বিবাহর প্রস্তাব আমার আপনার নবী পাঠিয়ে দিয়েছে, মা তুমি কি এই প্রস্তাবটাকে কি প্রত্যাখ্যান করতে চাও? মেয়েটা বলছি, আব্বাজান যদি এই বিয়ের প্রস্তাবটা তুমি প্রত্যাখ্যান করো, নবী কষ্ট পাবে, নবী বেজার হয়ে যাবে। নবী যখন কষ্ট পাবে তখন আল্লাহ রসুল কষ্ট পাওয়া মানে আল্লাহ অখুশি হয়ে যাওয়া। আব্বাজান ওই যুবকটাকে একটু দেখে নেওয়া যাক। যুবকটাকে দেখার জন্য সাত সালামিকে দেখতে চাওয়ার জন্য তাকে ভিতরে আসার অনুমতি দিলেন। ওই সময়তে সাত সালামিকে ডাকা হলো। ও ভাইজানেরা, ও আল্লাহ নবী সাহাবা সাত সালামি এসো, ভিতরের দিকে এসো। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে, ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ নবী সাহাবী সাত সালামি ভিতরে গেলেন। কন্যা সন্তান সচক্ষে ছেলেটাকে দেখে নিলেন। ছেলেটাকে দেখার পরে দেখতে পাওয়া গেল ওই ছেলেটাকে দেখে তবু মন খারাপ হলে ওর নবী পাঠিয়েছে, তাড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ নবী ওই সময় সাহাবীকে পাঠিয়েছে। মেয়েটা বলতে লেগেছে, আব্বাজান, ও আমার আব্বাজান, আমি এই ছেলেটাকে নিয়ে সংসার করতে চাই, এই ছেলেটাকে নিয়ে আমি জীবন কাটাতে চাই, আমি আমার লাইফটা কাটাতে চাই, তথাপিও এই ছেলেটাকে আমি ফিরিয়ে দিতে চাই না। কেন, আমার বিয়ের উকিল যিনি হয়েছেন দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন আমার আপনার নবী হাবিবে পেয়ারা, হাবিবে কেয়ারা, হাবিবে তেয়ারা, সরকারে দু আলাম। আমার নবী আমার বিয়ের উকিল হয়েছে, সেই বিয়েতে আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আরো জোরে বলো। বিয়ে ঠিক হয়ে গেল। সাত সালামি রাসূলুল্লাহর দরবারে ফিরে আসলেন। আসার পরে সাহাবীরা দেখতে পাচ্ছে সাত সালামির মনে আনন্দ খুব উতালা হয়ে যাচ্ছে। মানে এত সুন্দর দেখতে নারীটাকে, এত সুন্দর দেখতে। আর যে সমস্ত যুবক সাহাবীরা ছিল তারা একটু হাই উল্লাস করছে, কিভাবে সম্ভব হলো। আল্লাহ নবী সাহাবী সাত সালামি ওই সময় সাহাবীদেরকে বলতে লেগেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাতের বেলা ঘুমাই না, আমি রাতের বেলা নামাজে দাঁড়িয়ে গিয়ে অসজুদ ওয়াক্তারিব আল্লাহর কাছে কপাল ঠুকে দিতাম, আমি আল্লাহর কাছে সিজদা কানা করতাম, আমি সালাতুল হাজতের নামাজ কানা পড়তাম, আমি সালাতুল হাজতের নামাজ কানা আদায় করে আমি আল্লাহর কাছে দোয়া চাইতাম। ও ভাইজানেরা, এমন করে বিয়ের সময় তো হয়ে গেল, বিয়ে হয়ে যাবে আর কিছুদিন বাকি আছে। এমন সময় বিয়ের যেদিন বিয়ে হবে সেই দিনে আমার আপনার নবী হাবিবুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী আমার যুদ্ধের ঘোষণাখানা দিয়ে দিয়েছিলেন। ও বাবা সাহাবীরা, তোমরা যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী সাদ সালামি উঠে দাঁড়িয়ে চিন্তা করে
করেছিলেন আজকে তো আমার বিবাহ হবে, আজকে তো আমার বিয়ে হবে। না না, রাসূলুল্লাহ যুদ্ধের দামামা বেজে দিয়েছে, রাসূলুল্লাহ যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ নবী যে ঘোষণা দিয়ে দিল, আমি সাত সালামি আর দেরি করব না, আমি সাত সালামি রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলছে না সাহাবী, না সাহাবী যেতে হবে না, তোমার আজকে নূতন বিবাহ হবে, তুমি আজকে যেও না। সাহাবী বারবার রানাজানি করে, কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজকে যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর বিয়ে না হয় না হোক, আমার জীবনটা দিনের জন্য দিয়ে দেব। আল্লাহ নবীর কাছে বারবার জোর জবরদস্তি খানা করলে আল্লাহ নবী অনুমতি খানা দিয়ে দিলে। অনুমতি দেওয়ার সাথে সাথে সকল সাহাবীরা বেরিয়ে পড়লে, সকল সাহাবীরা বেরিয়ে পড়েছিলেন বাবা। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধখানা শুরু হয়ে গেল। ওই যুদ্ধখানা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল, কি দেখা গেল, সাহাবীরা সব একের পর একের পর কেউ শহীদ হয়ে যাচ্ছে বাবা, কেউ শহীদ হয়ে যাচ্ছে। তার মধ্য দিয়ে একজন সাহাবী সাত সালামি যুবক বাবা, তরতাজা যুবকটা, ওই সাত সালামিকে কাফেরের দল লক্ষ্য করলো যে সবাই সাহাবীরা কোথায় গেল, সবাই তো আমাদের উপরে হামলা করে দিয়ে চলে গিয়েছে। এমন সময় দেখতে পাওয়া গেল সাত সালামি যুবকটা দাঁড়িয়ে আছে। ওই যুবকটাকে লক্ষ্য করে কাপে বেঈমান বেদিনীরা সকলে আস্তে আস্তে চারিদিকটাকে ঘেরাও করে নেওয়া হলো। ওই ঘেরাও করে নেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল সবার হাতে এক একটা বললাম ছুরি 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 বাবা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 40 খানা বলল। ওই সাদ সালামি সাহাবী সারা শরীরে বাবা ক্ষত বিক্ষত হয়ে যায়। এমন সময় যুদ্ধ বিরতি খানা হয়ে যায়। রাসূলুল্লাহ দরবারে আওয়াজ খানা পৌঁছে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে সাহাবীরা সব শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী নির্দেশ দিলেন সাহাবীদের লাশগুলো নিয়ে এসো। এমন সময় ছুটে 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 সাহাবারা যায়। সাহাবারা কি আল্লাহ নবীকে বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সকলের লাশ খানা পাওয়া যায়, সাদ সালামির লাশটা পাওয়া যাচ্ছে না। এমন সময় সাহাবীরা বলতে লেগেছিলেন। আল্লাহ নবী বললে, বাবা সাহাবীরা যাও যাও, তোমরা একটু ভালো করে তালাশ করতে থাকো। আল্লাহ নবী সাহাবীরা ছুটে 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 গিয়ে তালাশ করার পরে দেখে একজন যুবক, তরতাজা যুবক, কালো কাপড়েতে পাকড়াও, কালো কালো কাপড় দিয়ে জড়ানো আছে বাবা। তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। খুলে দেখে রাসূলের সাহাবী সাদ, রাসূলের সাহাবী সাদ সালামি তুলে নিলেন, নিয়ে রাসূলুল্লাহ দরবারে গেলেন। আল্লাহ নবী সাহাবীর লাশখানা দেখে চোখের পানি কানা ফেললে, চোখের পানি জজ্জর 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 করে দেখে সাহাবীদেরকে বললে, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, দেখো দেখো এই যুবকটা দেখো, এই যুবকের ঈমানটা দেখো বাবা, সাদের ঈমানটা দেখো। আমার সে বিবাহর মাহফিলটা মজলিসটা ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার যুদ্ধের হাজির হয়ে গেছে। আজকে তার জীবনটা দিয়ে, আজকে সেই ইসলামের জন্য জীবনটা দিয়ে দিল। আমার আল্লাহ সাত সালামির মাকাম আমার আল্লাহ দুনিয়া থেকে 10 গুণ জান্নাতে দিয়ে দিয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাহলে আমি
আজকে প্রথমে যে কথা তুলেছিলাম, আম্মা জান খাদিজা বিবাহ করতে চেয়েছিলেন রাসূলুল্লাহকে, আর নবীকে সব কিছু দিয়ে দিয়েছিলেন। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সব কিছু ইসলামের জন্য দিয়ে দিলেন, নিজের জন্য রাখলেন না। ও ভাইজানেরা, ও ভাইজানেরা, সুরের কিদান জিরির কিদান, দিন যায় দিন আসে, রাত যায় দিন যায়, সব একের পর এক রাত চলে যায়। আল্লাহ নবী আমার আস্তে আস্তে 40 বছর বয়স পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে মানার জন্য একটা জায়গায় চলে যেতেন যেখানে কোনো আওয়াজ ছিল না, যেখানে কোনো শব্দ ছিল না, নীরবতার মধ্য দিয়ে আল্লাহর উপাসনা করা। ও ভাইজানেরা, বাড়ি থেকে ছেড়ে দিয়ে তিনি আজকে সেই গারে সুর পাহাড়ে চলে যেতেন। বাবা, গারে সুর পাহাড়েতে গিয়ে তিনি ওখানে ধ্যান করতে। এমন সময় আল্লাহ নবী খানা খাওয়ার টাইম হয়ে যেত। আম্মা জান খাদিজা বাড়ি থেকে তিনি খানা বানিয়ে তিনি রাসূলুল্লাহর অপেক্ষায় থাকতেন। স্বামী আমার নাই, আমি খাদিজা কিভাবে খাবো? ও ভাইজানেরা, ওই গরম ওই রৌদ্র থেকে তিনি পাহাড়ের উপর থেকে হেঁটে 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 আমার আপনার নবীকে এতটা ভালোবাসতেন, তিনি রাসূলুল্লাহর জন্য খাবার বানিয়ে নিয়ে পাহাড়ের চূড়াতে গোড়ায় দাঁড়িয়ে থাকতে। এমন করে নবী আবার ওই খাবারটা নিয়ে খেয়ে নিতেন। এই যাওয়া আসাতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আম্মা জান খাদিজাকে আমার আল্লাহ স্বয়ং দুনিয়াতে কোনো নারী নাই, কোনো নারী নাই, একটা মাত্র নারীকে আমার আল্লাহ সালাম দিয়েছিলেন। আরো জোরে বলো সুবহানাল্লাহ। সেই নারীটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আম্মা জান খাদিজার উপরে আমার আল্লাহ খুশি হয়েছিলেন। কিসে খুশি হয়ে যেতে? রাসূলুল্লাহর জন্য খানা নিয়ে বাড়ি থেকে কিছু মাইল দূর হেঁটে হেঁটে যেতে, হেঁটে হেঁটে যাওয়া পরে রাসূলুল্লাহর জন্য খানা নিয়ে যেতেন। নিজে খেতেন না, নিজে না খেয়ে আগে স্বামীর খাবারটা পৌঁছে দিতেন। এই মহাব্বতটা, এই ভালোবাসাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে পছন্দ হয়ে যাওয়া পর রাসূলুল্লাহকে জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার খাদিজাকে সালাম খানা পাঠালাম। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম পাঠালেন, দুনিয়ার কেউ নয়, দুনিয়ার কেউ নয়। আল্লাহ খুশি হয়ে গিয়ে, সেই আল্লাহ খুশি হয়ে যখন খাদিজাকে সালাম পাঠালো, আর সেই খাদিজা আল্লাহ রসুল খুশি হয়ে খাদিজাকে দিনের জন্য সব কিছু খাদিজা দিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ খাদিজার ভালোবাসা কখনো ভুলতে পারে নাই। জোরে বলো। আরো বিবিরা এসছে, আরো বিবিরা আসে, কিন্তু খাদিজার গল্প সকল বিবিদের কাছে করতেন। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা আমার আব্বারা, ওই সময় প্রিয় নবী আমার হাবিবুল্লাহ আমার দেখতে পাওয়া হয়েছিল। বাবা নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন নিয়ে পড়তে লেগেছিলেন। ওই কোরআনের ভিতরে কথা লিখে দিয়েছিলেন। যখন আল্লাহর কোরআন যখন পড়ে বাবা, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে বাবা, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, আল্লাহর কোরআন তেলাওয়াতটা করতে করতে এই সময় বুঝতে লেগেছিলেন আল্লাহর কোরআনটা পড়তে পড়তে কান্নায় ভেঙে যেতে, কান্নায় চোখের পানিখানা আসতেন। ওই চোখের পানিখানা পড়তেন বাবা, ওই চোখের পানিখানা পড়তেন বাবা। আমার আপনার নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও বিবি
খাদিজা তুমি কান্নাকাটি করো কেন, তুমি কেন চোখের পানি ফেলো? আমার আপনার নবীকে বলতে রেখেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা এই জন্য কান্দা। কোরআন পড়তে পড়তে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আয়াতগুলো যখন এখানে আসতো আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ নবীর বিবি সাহেবা আমি বিবি সাহেবা হয়ে চোখের পানি ফেলতাম, কেননা আমার মনে আমার হৃদয়ে আমার অন্তরে কবরের কথা মনে পড়তো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, বাজারে থাকো, মাঠে থাকো, দোকানে থাকো, মৃত্যুর যখন সময় হবে আজরাইল গিয়ে ধরে ফেলবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী বিবি সাহেবা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পড়তেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এমন করে যখন তিনি পড়তে লেগেছিলেন এই কোরআন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে আম্মা জান খাদিজা বারবার কেঁদেছে। রাসূলুল্লাহকে বলতে লেগেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বলতে লেগেছি আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আপনার কাছে তিনটে দাবি আশা করে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই তিনটে দাবি কি আপনি মানবেন? আল্লাহ নবী ওই সময়কে ডেকে বলছিলেন খাদিজা তুমি আমার সংসারে যতদিন ধরে এসেছো আমি রাসূলুল্লাহ চুড়ি দিতে পারি না, ঠিক মতো শাড়ি দিতে পারি না, ঠিক মতো খাবার দিতে পারি না, আমি ঠিক মতো তোমাকে আমি তোমার আশা পূরণ করতে পারি না। ও বিবি সাহেবা তুমি আমার কাছে কি চাইতে পারো বলো, আমি তোমার চাওয়াটা পূরণ করব। আল্লাহ নবী ওই সময় বললেন খাদিজা আমি রাসূলুল্লাহ আমার কাছে চেয়ে নাও। আল্লাহ নবীকে বলতে লেগেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা দুনিয়ার কিছু চাইবো না, আমি টাকা পয়সা শাড়ি চুড়ি কিছু চাইবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার প্রথম দাবিটা হলো আমি যখন মারা যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথার পাগড়ির কাপড়খানা দিয়ে আমি খাদিজা আমার কাপড়ের কাপড় বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কি চাচ্ছে? বলছে মরণের সময় তোমার ওই পাগড়ির কাপড়টা দিয়ে আমার কাপড়ের কাপড়টা বানিয়ে দিও। শাড়ি চালো না, এই পুজোর সময় অফার চলছে, জুয়েলার্সে বড় বড় অফার চলছে, বাড়ির মা বোনেরা বায়না ধরেছে চুড়ির খুব অফার চলছে, চলো একটা চুড়ি এনে দিতে হবে, মাকড়ি এনে দিতে হবে, আর যদি না এনে দাও সংসারে বাদ পড়ে যাচ্ছে, সংসারে বাদ পড়ে যাচ্ছে। আর আম্মা জান খাদিজা তিনি চাইছেন, বলছেন না ওগুলো দরকার নাই, আমার এইটাই দরকার। চলে বলো যেটা সঙ্গে থাকবে। আল্লাহ নবীর উম্মত উম্মতানিরা ওই সময় আম্মা জান খাদিজা রাসূলুল্লাহকে বলতে লেগেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দ্বিতীয় নম্বর চাওয়াটা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যখন কবরস্থানে শুইয়ে দেওয়া হবে, আমাকে যখন কবরে আমার লাশটা রাখা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছিলাম রাসূলুল্লাহর ছোঁয়া স্পষ্ট যেখানে থাকে আল্লাহর ওই আযাব সেখানে ছুঁইতে পারে না, জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি আমি খাদিজা আমার কবরের লাশটা রাখার আগে আপনার শরীরের ছোঁয়াটা যদি আমার
কবরে দিয়ে দেয়, আপনার শরীরের স্পষ্ট যদি আমার কবরের মাটিটাতে দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের মাটির কোনো ক্ষমতা হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার দাবি এটা, আপনি কি মেনে নিতে পারেন? প্রিয় নবী আমার আল্লাহ নবী খাদিজাকে বলতে লেগেছিলেন, ও বিবি খাদিজা, তোমার প্রথম দাবিটা মেনে নিলাম, দ্বিতীয় দাবিটা মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তৃতীয় নম্বর দাবিটা, শেষ দাবিটা মেনে যদি না আমি খাদিজা খুশি হয়ে যাব। আল্লাহ নবীকে বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তৃতীয় নম্বর দাবি কানা হলো, আমার লাশটাকে কবরে শুইয়ে দিয়ে সকলে বাবা চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকলে বাড়িতে চলে যাবে, আমি খাদিজা আমার লাশটাকে রেখে আপনি যেন চলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের পাশে দাঁড়িয়ে 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 মুনকার নেকি সওয়াল যখন শুরু হয়ে যাবে, আমি খাদিজা আমার তরফ থেকে আপনি মুনকার নেকি সওয়ালের জবাবটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দাঁড়িয়ে থেকে দেবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেষে বললেন, খাদিজা আমি তোমার এই তিনটে দাবিটা মেনে নিলাম। জোরে বলো। তুমি তো কিছু চাও নাই, তোমার জীবনে আমার জীবন সঙ্গিনী হওয়ার পরে তুমি আমার কাছে কোনো দাবি করো নাই, তোমার কাছে কোনো তোমার দাবি ছিল না আমার উপরে, কিন্তু সব কিছু মিটিয়েছি আমি রাসূলুল্লাহ। আমার কাছে এটাই চেয়েছো, আমি আল্লাহর রাসূল, আমার এই চাওয়াটা তোমার চাওয়াটা আমি রাসূলুল্লাহ মঞ্জুর করে দেব। জোরে বলো। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আমার আপনার নবী তিনখানা আশা, তিনখানা দাবিগুলো পূরণ করে নিয়েছিলেন বাবা। এবং সময় দেখতে পাওয়া গেল কিছুদিন যাওয়া পরে আমার আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। এমন সময় তিনি মারা গিয়েছিলেন বাবা। মারা যাওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজা গোসলখানা করানো হবে, এই গোসল করাতে নিয়ে গেল আম্মা জান খাদিজার কন্যা ফাতেমা। আম্মা জান খাদিজাকে নিয়ে গোসল করানোর জন্য নিয়ে গেল। গোসল করাতে নিয়ে যাওয়া পর ওই যে পাগড়ির কাপড়গুলো দিয়ে, ওই পাগড়ির কাপড়খানা দিয়ে দিয়েছিলেন কাপড়ের কাপড় বানানোর জন্য। ও ভাই জানেরা, আম্মা জান ফাতেমা করলেন, চিন্তা করলেন, না না আমার মা মারা গেছে, আমার মাকে কি পুরাতন কাপড় দিয়ে কি কাপড়ের কাপড় বানাবে? আম্মা জান ফাতেমা রেগে গেলে, আম্মা জান ফাতেমা রেগে গেলেন, কিন্তু আল্লাহ নবীর কাছে তো মা চেয়ে গেছে, মেয়ে জানে না। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, আব্বা আপনি যে আমার মাকে কি পুরনো কাপড়গুলো দেবেন? বলছে, ফাতেমা যাও তোমার মায়ের গোসল করাও, তুমি ওটা চিন্তা করো নি, যাও তুমি চিন্তা করো নি, যাও। আম্মা জান ফাতেমা চুপ করে ফের গোসল দেওয়ার কাছে ফের চলে গেল। কে দেখছে? মায়ের চেহারা, মুখ থেকে দেখতে পাচ্ছে মা খাদিজা হাসতেছে। জোরে বলো। কিছু কিছু মানুষ মারা যায়, দেখবেন আল্লাহওয়ালারা মারা যায়, তারা শুয়ে থাকে না, তাদের দেখবেন নুরানি চেহারা থেকে একটা হাসি ভাব প্রকাশ পায়, মুখেতে নূর প্রকাশ পায়। যতটা মৃত্যুর আগে দেখতে যে সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্য থেকে মরার পরে আল্লাহ তার সৌন্দর্য এবং তার নুরানি ভাব চেহারাটা পাল্টে দিয়েছে। জোরে বলো। কেন? মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বা যারা আমি আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলো। তাহলে যখন বান্দা আল্লাহর হবে, আল্লাহ বান্দার হবে, তখন মৃত্যুর জাকানদানি থেকেও আল্লাহ হেফাজত করবে। জোরে বলো। গ্রামে পাড়ায় মারা যায়, কিছু কিছু মানুষ মারা যায়, পায়খানা করে ফেলছে,
কেউ পেশাব করে ফেলছে। বলছে কবরের চাপ তো দূরের কথা, কবরের আযাব তো দূরের কথা, আমার ওই আজরাইলের চেহারা দেখে ও যতটা না শাস্তি পাবে, কষ্ট পাবে, কবর তো দূরের কথা, শুধু মৃত্যু আজরাইল জাহান কবজ করতে আসবে, শুধু আজরাইলের চেহারা দেখে সে অবাক হয়ে যাবে, তার বহুত কষ্ট হবে। বলছে আজরাইলকে জিজ্ঞাসা করা হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আজরাইল তুমি যে জাহান কবজ করতে যাও, তুমি কোন চেহারাতে নিয়ে যাও? বলছে নবী ইব্রাহিম, আমি দুটো সূরাত ব্যবহার করি, মুমিনদের জন্য আমি আল্লাহ সুন্দর চেহারা নিয়ে আমি ফারিস্তা আজরাইল চলে যাই, তাদের রূহটাকে কবজ করে নিয়ে চলে আসি। আর যারা হলো বদকার, নেককার নয়, মুমিনের অন্তর্ভুক্ত নয়, বদকারদের জন্য আমি কঠিন চেহারা নিয়ে যাই। বলছে আজরাইল, আমি ওই চেহারাটা একবার দেখতে চাই, ওই চেহারাটা আমি দেখতে চাই, আমাকে দেখাও। আজরাইল বলছে না, বলছে আমি একজন নবী দেখতে চাই। আজরাইল বলছে না, তুমি নবী হলেও তোমাকে দেখানো যাবে না, তুমি থাকতে পারবে না। বলছে না, আমি দেখতে চাই। খুব বায়না ধরেছে, খুব বায়না ধরার পরে আল্লাহর নবীকে চেহারা দেখানোর জন্য বলছে ঠিক আছে আপনি রেডি হন, আমি চেহারা পরিবর্তন করছি। কিতাবের ভিতরে লেখা আছে, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা দেখার জন্য বারবার বায়না কানা করে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বায়না কানা করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না দেখানো যাবে না, যাবে না। ও নবী ইব্রাহিম, যদি আমার চেহারা কানা দেখো এই দুনিয়ায় তোমার হুঁশ থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার করে যখন বলে, আজরাইল আলাইহিস সালাম বলতে লেগেছিলেন, ইব্রাহিম নবী রেডি হয়ে যান, আমি আমার চেহারা নিয়ে আপনার সামনে আসতে চলেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন চেহারা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলে, হাজির হয়ে যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আজরাইলের সারা অঙ্গ শরীরখানা দেখার সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হুঁশখানা ওই মাটিতে জমিনে পড়ে গিয়েছিলেন, তিনি বেহুশ খানা হয়ে গিয়েছিলেন। বেহুশ হয়ে যাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চেহারা পরিবর্তন করে নিয়েছিলেন। চেহারা পরিবর্তন করে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বে সুরত নিয়ে নিলেন। নেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের উপরে পানি ছিটা দিতে লাগলেন। আজরাইল জিজ্ঞাসা করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বেহুশ হয়ে কেন জমিনের উপরে পড়ে গেলেন? ও ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম, আপনার চেহারাটা এত কঠিন, আপনার চেহারাটা এত ভয়াবহতা, আপনার চেহারাটা দেখে আমি ইব্রাহিম থাকতে পারি না। ও আজরাইল আলাইহিস সালাম, সেই জন্য আমার দুনিয়াতে কোনো খুশ ছিল না, আমি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছিলাম। ও ভাইজানেরা, আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখা এতটা কষ্ট বর্ণনার ভিতরে এসেছে বাবা, যদি কাঁটা যুক্ত কোনো ডালপালাকে এই গলা থেকে গাল থেকে ঢুকিয়ে দেওয়া হয়, এই গাল থেকে ঢুকিয়ে দেওয়ার পরে ওই গলার কণ্ঠ নালীতে গিয়ে সব গেঁথে যাবে, ওই ডালপালা যুক্ত কাঁটা যুক্ত ডালপালা আর পেটে নামবে না।
যতটুকানি ওই গলায় গেঁথে যাওয়া যতটা না কষ্ট, তার থেকে 100 গুণ আরো বেশি কষ্ট। ও ভাইজানেরা, আর একটা রাতে এসেছে বাবা, জানতো ওই পাখিগুলোকে যদি ছাল না ছাড়িয়ে জবাও না করে, ওই উত্তপ্ত গরম তেলের কড়াই যদি ছেড়ে দেওয়া হয়, ওই গরম তেলের কড়াই যদি ছেড়ে দেওয়া হয়, ওই ছেড়ে দেওয়াতে যতটা কষ্ট পায় পাখিটা, ওই পাখিটার দিকে আরো 100 গুণ আমার আল্লাহ ওই আজরাইল চেহারার দেখার কষ্টটা বেশি। ও ভাইজানেরা, ও আমার আব্বা জানেরা, নওজোয়ান যুবকেরা, আমি শেষের দিকে নিয়ে যাব। তাহলে কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না, সবাই দুনিয়া থেকে মারা যাবে। দুনিয়ায় কেউ বেঁচে থাকবে না। তাহলে দুনিয়া থেকে যদি মারা যায়, দুনিয়া থেকে যদি চলে যায়, তাহলে এই দুনিয়াতে আল্লাহর হুকুম মানা দরকার কি দরকার না? আল্লাহ নবীর সুন্নাত মানা দরকার কি দরকার না? ও বাবাজিরা, ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, এই বিয়েকে কেন্দ্র করে অনেক জায়গায় দেখা যায় এই বিয়েটা হলো সুন্নাতে রাসূল। তাহলে আপনি সুন্নাতটাকে জিন্দা করলেন। তাহলে এই সুন্নাতটা জিন্দা করা মানে কি? প্রথম নূতন জীবনে সে আসা, তাহলে সে দাম্পত্য জীবনটা সুখময় হয়, আলোময় হয়। তার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া। কিছু জায়গায় দেখা যাবে এই ছেলে মেয়ের বিবাহকে কেন্দ্র করে বড় ডিজে বাজিয়ে গান বাজনা বাজায়। তাহলে এক সুন্নাতি কাজ, আর সুন্নাতের কাজ হওয়ার আগে হারাম কাজ। ও বাবাজিরা, ভাইজানেরা, তাহলে সুন্নাতি কাজটাকে মানবো, তার আগে হারাম কাজটা করব। এই হারামের প্রতিবাদ যখন আপনি করবে, আপনি খারাপ হয়ে যাবে, আপনি তাদের কাছে বাজে হয়ে যাবে। কেউ এই বিয়েটাকে কেন্দ্র করে ফের বলে কি বাউল গান, নাকি বাউল গান বলছে, দাদি মান্নত করে রেখেছে বাউল গান দিতে হবে। কি গো, মান্নত করে রেখেছে দাদি যে আমার নাতির বিয়ের সময় কি মালা গান নাকি বাদল গান, সেই গান দেবে। আর একটা কি গান আছে, কাবালি না কি একটা গান বেশ বলছিল, সে ভুলে গেলাম। না সে আমি শুনিও নি, ভালো মানে আমার লাইফে প্রথম শুনেছি। তা বলছে আমার দাদি মান্নত করে রেখেছে। তা বলছি ইসলামের সঙ্গে তো কোনো সুসম্পর্ক নেই। বলছে মান্নত করে গেছে, ওটা এখন করতেই হবে, তো আমার কিছু করারও নেই। কি বলবেন? তার জীবনে নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, ষাঁড়ের মতো শুধু ঘুরে বেরোচ্ছে, ষাঁড়ের মতো ঘুরে বেরোচ্ছে। একজন মহিলা, মায়ের সম্মান, মায়ের ইজ্জত আল্লাহ মাকাম আলাদা করেছে। বলছে যদি কোনো নারী জাতি 4টে আমল করে, কটা? 4টে আমল করে। 4টে আমল করলে আল্লাহ বলছে ওই বান্দি যে জান্নাতের দরজা থেকে মনে হবে, সেই দরজা থেকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলো। এক নম্বর নামাজ পড়তে হবে, দ্বিতীয়ত রোজা রাখতে হবে, আর তৃতীয়ত পর্দা করতে হবে, সতীত্বকে ঠিক রাখতে হবে, পর্দা করতে হবে, নিজের চেহারা আকৃতিটাকে ঠিক রাখতে হবে, আর চতুর্থ স্বামীর খেদমত করতে হবে। যদি স্বামী রান্না করছো, স্বামী ডেকেছে, তোমার রান্নাটা ফেলে স্বামীর ডাকে জবাব দিয়ে সেই জায়গায় আসাটা হলো তোমার জন্য স্বামীর হুকুম মানা ফরজ। বুঝতে পেরেছেন? স্বামী যে ডেকেছে তোমাকে আসা, সেই জায়গায় হলো তোমার জন্য ফরজ। নামাজ পড়াও ফরজ। এই 4টে আমল যদি কোনো মা বোন করে, আল্লাহ বলছে ওরা যে জান্নাতের দরজা থেকে পারে, সেই দরজা থেকে আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করতে পারে। জোরে বলো, আর একটু জোরে বলো। তাহলে এগুলো আমাদের মানতে হবে। এখন সমাজে আর একটা জিনিস মাথা চাড়া দিয়েছে, কি বলেন তো? এই বারাকপুরের একটা মাথা টাগলু আছে, যে টাগলু বলছে কোরআনে বলেছে, কোরআনে
কি বলছে? সে বলছে একটা মুসলিম স্কলারের আমি বক্তব্য শুনেছি, বলছে কোরআনে জেনা করা কোনো অসুবিধা নাই, জেনা করায় কোনো অসুবিধা নাই, কিন্তু পূজা করা অসুবিধা আছে। জেনা করা কোনো বারণ করে নাই, কিন্তু পুজো করা বারণ করেছে। ও মাথা মোটা কোরআনের তো জ্ঞান নাই, ও মাথা মোটা কোরআনের জ্ঞান নাই, ও মাথা মোটা কোরআনের জ্ঞান নাই, কিছু নাই। ও বলে দিল কোরআন তাহলে বলছে কি, কোরআন তাহলে জেনা করার সুবিধা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কোরআন তো সেটাই বলেনি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। কোরআন কি বলছে? কোরআন বলছে যে জিনা করবে তাকে এক কোমর পর্যন্ত তাকে পুঁতে দিয়ে পাথর ছুঁড়ে মারো। এটা কে বলছে? কোরআন বলছে, আমার ইসলাম বলছে। আর অর্জুন সিং কি বলছে? বলছে না, কোরআন বলছে জিনা করা ভালো কাজ, পুজো করা ভালো কাজ না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে সেই মুসলমান জাতি আমাদেরকে টার্গেট করে করে একটার পর একটা শেষে আমাদের কোরআন নিয়ে বলেছে, আমাদের ধর্মে কি বলেছে? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি করো, আর তুমি যদি তোমার ধর্মকে ভালোবাসো অপর ধর্মকেও তুমি আঘাত করতে পারবে না, সেটা আমার ইসলাম বলেছে। কোন মুসলমান আজ পর্যন্ত আমি তো দেখিনি কোন হিন্দু ধর্মকে নিয়ে, কোন খ্রিস্টান ধর্মকে নিয়ে, কোন শিখ ধর্মকে নিয়ে কটু কথা বলেছে। বরঞ্চ তারা আমাদের মুসলমানদের ইসলামের সমস্ত কিছুকে নিয়ে তারা কটাক্ষ করেছে। রাস্তাঘাটে জয় শ্রীরাম মুসলমানদেরকে না বলায় তারা মারছে, তারা টানছে, হত্যা করছে, বেইজ্জতি করছে। কি বলছে? জয় শ্রীরাম বলতে হবে। আজ তো আমি দেখিনি কোন মুসলমান ভাই কোন হিন্দু ভাইকে ধরে বলেছে বল কলেমাটা বল, নাইলে মারবো। এরকম কোন জায়গায় আমরা দেখিনি। কিন্তু তারা, আমরা এই বাংলায় বাস করি, এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা ভালোবাসার বাংলা, এই বাংলাতে যারা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে, যারা এই বাংলার ভ্রাতৃত্ব ভালোবাসা ঐক্যকে নষ্ট করতে চাইছে, আমরা সেই মুসলমান, আমরা হলাম বীরের জাত, আমরা মুসলমানরা, আমরা কখনো আমরা এগুলো মেনে নিতে পারি না। আমরা বহু জায়গায় এগুলোর এর নামে এফআইআর হয়েছে, থানায় দরখাস্ত পড়েছে। কিন্তু বলতে চাইছি, আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই এটাই মেসেজ দিতে চাচ্ছি যে তুমি তোমার ধর্মকে পালন করো, নইলে তোমার এমন একটা পরিস্থিতি আসবে, জনগণ যেদিন খেপে যাবে, জনগণের মার কেওড়া তোলা পার, এটা সেদিনকে তোমাকে